ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে। রেকর্ড 70% ভোটে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে এক ঐতিহাসিক ফলাফল এসেছে। রেকর্ড 70% ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত। নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হচ্ছে না দুনিয়া তোলবার সামাজিক যোগাযোগ ভাইরাল। আসুন কথা না পারিয়ে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত। নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত। আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে। যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে, অভিযোগ ছিল তিনজন ভিপি প্রার্থী। বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে, আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপি নূরের সময়, খেয়াল থাকার কথা 2019 সালে সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে। আজকে আমি যখন নিউজটি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে, এমনকি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন, তারাও কিন্তু ভিজিট করছেন। অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু পাল্টাপাল্টি কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বানচাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে, মানে তারা ছাত্রদলকে দাবি করছে। অপরদিকে টিএসসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে, তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে। রোকেয়া হল, অমর 21 হলে ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা হয় ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন, সার্জিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে। এছাড়াও আরো যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে। ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডিয়ালিজমের জায়গায় পৌঁছেছে, যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে। অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার, আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা। তারপর ডাকসু নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন মেঘবল্লার বসু। পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম, তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন, এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনের যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তো সবকিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকসু থেকে আসবে। আর ফেসবুকে নানান বক্তব্য আসছে, নানান তথ্য উপাত্ত আসছে, কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে। তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই। সেই ক্ষেত্রে আবার পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, আই ডোন্ট নো নতুন কোনো কিছু আবার আমরা দেখতে পারি কিনা। অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্য বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে। দেখা যাক, হয়তো আগামী 2-1 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে। আর এখন এই মুহূর্তে যে কোনো একটা মব হইতে পারে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে কোনো একটা সংঘর্ষ হতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। আর সেই আশঙ্কা থেকে আপনার
প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আরো বা বিভিন্ন যারা আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছেন। দেখা যাক কি হয়। ভালো থাকুন। রেকর্ড 70% ভোটে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয়। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে এক ঐতিহাসিক ফলাফল এসেছে। রেকর্ড 70% ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। আজ মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিক হিসাব প্রকাশ করেন। প্রাপ্ত তথ্যে দেখা যায় কার্জন হলে ভোট পড়েছে 80%-এর বেশি, শারীরিক শিক্ষা কেন্দ্রে 83%, টিএসসিতে 69%, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে 67%, উদয়ন স্কুল কেন্দ্রে 84 থেকে 85%, ভূতত্ত্ব বিভাগে 65%, ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে 65.25%, আর সিনেট ভবনে পড়েছে প্রায় 83% ভোট। সব মিলিয়ে দেখা যাচ্ছে ছাত্রদের হলগুলোতে ভোট পড়েছে গড়ে 80%-এর বেশি। অপরদিকে ছাত্রীদের হলে ভোট পড়েছে 65 থেকে 69%। সংশ্লিষ্টরা বলছেন ছাত্রীদের এ ভোটের হারও বেশ উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয় সূত্র জানায় প্রাথমিক হিসাব মোট ভোটের প্রায় 70% পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। যদিও এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি, তবে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। শিক্ষার্থীরা বলছেন এই ফলাফল ডাকসু নির্বাচনে নতুন এক ধারা তৈরি করবে। দীর্ঘ সময় পর এমন বিপুল ভোটে অংশগ্রহণ ও নির্দিষ্ট একটি প্যানেলের রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় জয়কে অনেকেই ঐতিহাসিক বলে আখ্যায়িত করছেন। দর্শক, শিবির সমর্থিত প্যানেল ডাকসু নির্বাচনে জয়ী হওয়ায় আপনারা কি খুশি? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট। পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা কারা কারা এদিকে শেষ পর্যন্ত থাকবো, হাত তুলেন তো। আমি থাকবো, তোমার সাথে তোমার সাথে তোমার সাথে তোমার সাথে তোমার সাথে তোমার সাথে হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আমিও জানি রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি, আমিও জানি রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, জামাত মানে পাকিস্তানি, আমিও জানো আমিও জানি, শিবির মানে পাকিস্তানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি রাজাকার পাকিস্তানি, রাজাকার পাকিস্তানি, আমিও জানো আমিও জানি জামাত মানেই জামাত মানেই রাজাকার, জামাত মানেই রাজাকার, জামাত মানেই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ অবস্থান সকল আপডেটগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। আর এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা কোনো দল করি না, দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, নিরপেক্ষভাবে সব কিছু প্রচার করা, সেটাই হলো আমাদের দায়িত্ব। তাই সকলের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।